রাজ্যে 26,000 চাকরি বাতিলের পর জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী কারণে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে, 26,000 চাকরি প্রার্থীর এবার কি হতে চলেছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 26,000 শিক্ষকের নিয়োগ বাতিল নিয়ে শীর্ষ আদালতে জোর ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় 2016 সালের শিক্ষক নিয়োগ পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন এখানে পরিষ্কার বলেছে, সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারবেন না, তারা এতদিন যে বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে। বুঝতেই পারলেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে কী রায় দেওয়া হয়েছে। পাশাপাশি দেখুন এখানে কি বলেছে, এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠকে বসেছেন নবান্ন। জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন রাজ্যের শিক্ষা দপ্তর। সেই প্রসঙ্গে অর্থাৎ এই প্রসঙ্গে শিক্ষা সচিব বলেছেন, আমরা দ্রুত বসছি সকলে, কোর্টের কি অর্ডার রয়েছে সবটা ভালো করে দেখা হবে, পরবর্তী কি পদক্ষেপ করা হবে তার ভিত্তিতেই নেওয়া হবে সিদ্ধান্ত। তো বুঝতেই পারলেন ইতিমধ্যেই নবান্নে কিন্তু শিক্ষা দপ্তরের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হবে এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেই শিক্ষকদের এবার কি হবে, কোর্টের কি অর্ডার রয়েছে এবং পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই এই যে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে যে জরুরি বৈঠক বসেছে বৈঠকের পরেই কিন্তু জানানো হবে। শীর্ষ আদালতের রায় নিয়ে মন্তব্য করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই রায় পুনরায় বিবেচনাযোগ্য, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টা দেখা হবে, সব দিক থেকে বিচার করতে হবে। সুপ্রিম কোর্ট আরও বড় বেঞ্চে গেলে হয়তো পুনরায় বিবেচনা হবে, পুরো রায় না দেখে মন্তব্য করব না। তো বুঝতেই পারলেন যে এবার কিন্তু জরুরি বৈঠক ডেকেছে নবান্নের তরফ থেকে এবার কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু দেখার। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠকে কি ঘোষণা হলো সেই নিয়ে কিন্তু পরবর্তীতে জানানো হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।